আজকে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে 430 টাকা কেজি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভান্ডার না দিত, সংসার হয়তো চলতো, কিন্তু আর্থিক টান তো সবার পড়তো। অস্বীকার তো করতে পারবেন না। একটা পরিবারে 3 জন মহিলা থাকলে বছরে 36,000 টাকা করে আপনি 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার বাড়ার পর এখন আর মাসে 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। একদিকে মোদী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে 1000 টাকা করে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা করে মাসে পৌঁছে দিচ্ছে। আপনি বলুন অস্বীকার করতে পারবেন? পারবেন না। আজকে কংগ্রেস বিজেপির বি টিম হয়ে, সিপিএম বিজেপির বি টিম হয়ে এই বাংলায় কাজ করছে। আপনারা দেখেছেন 2023-এ জুন মাস থেকে আমরা চেয়েছিলাম যে এখানে কংগ্রেসের সাথে আমাদের জোট হোক। একদিকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী দিল্লিতে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আগামী দিন বিজেপিকে উৎখাত করতে আমাদের তৃণমূলের দরকার রয়েছে, তৃণমূল অগ্রণী ভূমিকা পালন করবে। আর একদিকে এখানের ব্রাঞ্চ অফিসের ম্যানেজার কংগ্রেসের অধীর চৌধুরী সেই একই দিনে মোহাম্মদ সেলিমের সাথে সভা করে ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাপ্পা পান্ত করছে। কার হাত শক্তিশালী করছে এই কংগ্রেস? কার হাত শক্তিশালী করছে এই সিপিএম? আপনারা জানেন। এই পরিযায়ী নেতা একবার দাঁড়ায় রায়গঞ্জে, একবার দাঁড়ায় উত্তর কলকাতায়, একবার দাঁড়ায় মুর্শিদাবাদে। গতবার আপনারা খলিলুর সাহেবকে 2.5 লক্ষের বেশি ব্যবধানে জিতিয়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থী আর সিপিএম প্রার্থী মিলে প্রায় 3 লাখ ভোট কেটে বিজেপির সুযোগ করে দিতে চেয়েছিল।